আমার কাছে 20 জন লোক আছে যারা কিনা তোমাদের দেওয়া কিউএনএ প্রশ্নগুলো বলবে, আর আমি প্রশ্নগুলোর উত্তর দিতে চলেছি। ভিডিওটাকে আরো ভয়ানক করতে আমি 10,000 ডায়মন্ড খরচ করে এই জম্বিগুলোকে এনেছি। ভয় নেই গাইস, আমরা দরজার ভিতরে রয়েছি। চলো প্রথম প্রশ্নটি পড়া যাক। লাল্লু বিড়াল প্রশ্ন করেছে আপনি ফেস রিভিল কবে করবেন। শুধুমাত্র লাল্লু বিড়াল না, তোমরা অনেকেই প্রশ্ন করেছো আমি ফেস রিভিল কবে করব। যদি গাইস এই ভিডিওতে 2000 কমেন্ট তোমরা করে দিতে পারো তাহলে আমি ফেস রিভিল করে দিব। স্টপ ভাই, তোর বাচ্চা এখনই হাত উপরে কর, না হলে গুলি করে দিব। আরে আরে তুমি কে? আমার সাথে সাথে আয়। হোয়াট দ্য হেল, এসব কি হচ্ছে? সাবস্ক্রাইবারদের যা বলবি সত্যি বল, না হলে আমি এখনই লাল বাটন প্রেস করব আর সব গেট খুলে গিয়ে জম্বি সবাইকে মেরে দিবে। আমি তো সত্যি বললাম, আর আমার বডিগার্ড কোথায়? বাঁচাও হায়াতো বাঁচাও। যাও এখনই সব কোশ্চেনের উত্তর দাও, যদি মিথ্যা বলো তাহলে এখনই বাটনে। আরে না না না, থামো থামো, আমি যাচ্ছি। ও শিট। তো তোমাদের দ্বিতীয় কোশ্চেনটি ছিল হায়াতো নাম রাখার কারণ কি। তো চলো তোমাদের গল্পটা বলি। সালটা ছিল 2020। তখন আমি বলতে গেলে অনেক ফ্রি ফায়ার খেলতাম। তখন ফ্রি ফায়ারে এখনকার মতো ক্যারেক্টার ফ্রিতে দেওয়া হতো না, ডায়মন্ড দিয়ে কিনতে হতো। তবে হায়াতো আরো 3 থেকে 4টা ক্যারেক্টার চাইলে কয়েন দিয়ে নেওয়া যেত। আমি যেহেতু টপ আপ করতে পারতাম না, তাই অনেক কষ্টে কয়েন জমিয়ে জমিয়ে হায়াতো ক্যারেক্টার কিনি। আর তারপর থেকে হায়াতো আমার প্রিয় ক্যারেক্টার, আর এখান থেকে হায়াতো নামটা নেওয়া। মিথ্যা বলো না তো আবার। না না, আমি সত্যি বলছি। এরপরের কোশ্চেনটা করেছে শান্ত ভাই, তুমি কি ইউটিউব থেকে ইনকাম করো? না, আমি এখন ইউটিউব থেকে ইনকাম করতে পারিনি। তারপরের প্রশ্নটি হলো আপনার জিএফ নাকি বউ আছে? আমার জিএফও নাই, বউ নাই। আপনি কয়বার ছেকা খাইছেন? আসলে গাইস কখনো ছেকা খাওয়ার সুযোগ হয়নি। আপনার শালি আছে? না। আপনি কি বিড়ি খান? আরে এটা কেমন প্রশ্ন? না, আমি বিড়ি খাই না। আপনার কয় বছর? আমার 16 বছর। চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। প্রশ্নটি হলো আমি শুভ, আশা করি উত্তর পাবো। হ্যাঁ তুমি উত্তর পাবা। আপনার ইউটিউবে আসার কারণ কি? আমার ইউটিউবে আসার কাহিনী যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে লিখতে পারো। এটা অনেক বড় কাহিনী, সো এই ভিডিওতে বলতে পারবো না। তবে তোমরা যদি চাও তাহলে আমি আরেকটি ভিডিও বানাবো আমার ইউটিউব জানিয়ে নিয়ে। আপনার সবার থেকে আলাদা ভিডিও বানানোর কারণ কি? আসলে গাইস আমার সবার থেকে আলাদা কিছু করতে অনেক ভালো লাগে তাই। তারপর তামিম হাসান ভাই কমেন্ট করেছে ভাই তোমার প্রধান শখ কি? আমার প্রধান শখ হচ্ছে অ্যাডভেঞ্চার করা। আমার অ্যাডভেঞ্চার করতে অনেক ভালো লাগে। তারপর সে বলেছে কাকে সবচেয়ে বেশি ভালোবাসো? আমি কাউকে সবচেয়ে বেশি ভালোবাসি না। मैं गरीब हूँ